এবং আমরা এখনই শুরু করে দিব। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈদ সবার কেমন গেছে? আমার মোটামুটি গেছে। এবার আমি মানে প্রতি বছর হচ্ছে ঈদে আমি বাড়ি যাই, এবং এবার আমি ঈদে বাড়ি নিজেই থেকে গেছি, যার কারণে আমার বাড়ি যাওয়া বা এই হেনস্থাটা হয় নাই আর কি। সো আমি স্ক্রিন রেকর্ডটা অন করি এবং আশা করছি সবাই দেখতে পাবেন এখনই। স্ক্রিন সালামি কম পাইছি না ভাই, আমরা এখন বুড়ো হয়ে গেছি, বলছে না আমরা উল্টা সালামি দেওয়া লাগে। আর আমার বাসায় এত পরিমাণ বাচ্চা কাচ্চা, আমি নিজেই ফকির হয়ে যাই সালাম দিয়ে দিতে। ওকে, উই আর অন। আমার মনে হয় সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন, এবং আমি কোর্স মডিউলটা ওপেন করি। আজকে আমাদের হোপফুলি 6 নম্বর ক্লাস, তাই না? আমরা গত লাস্ট ক্লাসে হচ্ছে কালার গ্রেডিং নিয়ে একটু কারিগরি করছিলাম। আজকে হচ্ছে আমাদের ক্লাস নাম্বার 6, এবং আজকে আমরা অনেক ধরনের স্টাইলিশ অনেক ধরনের কাজ শিখবো, যেটা আমাদের জন্য খুবই খুবই হেল্পফুল হবে। কারণ এখানে কিছু জিনিস আছে যেগুলো আমরা আগে কখনো দেখি নাই, লাইক এই যে স্লো মোশন বা স্পিড ফ্র্যাম্পিং, দেন পিকচার ইন পিকচার, এবং হচ্ছে এই যে রিটাচ। এই যে আমার যারা হচ্ছে একটু ডার্ক ব্রাউন স্কিন, বা আমাদের যারা মুখে গোটা কাটা আছে, তারা হচ্ছে আজকে সুন্দর হয়ে যাবেন। সবাই সুন্দর হয় শিখাবো যে কীভাবে ক্যাপকাটের মাধ্যমে আপনারা পুরো স্কিনটাকে একেবারে প্রফেশনাল মেকআপ আর্টিস্টের মতো বানায় ফেলেন উইদাউট মেকআপ। ওকে, সো আমি শুরু করে দিচ্ছি, আর সময় নষ্ট করবো না। তো অলরেডি আমি হচ্ছে আপনাদের জন্য কিছু ফুটেজ রেখে দিছি, কারণ বারবার খুঁজে করে কোনো লাভ নাই। তো প্রথমে আসি আমরা যে এই একেবারে লাইক মাল্টি লেয়ার বা মাল্টি ক্লিপস আমরা কিভাবে বানাবো, টাইমলাইনে কীভাবে রাখবো, এই জিনিসটা আমরা অনেকেই আউলাইয়া ফেলি। এখন মাল্টি লেয়ার মানে কি? অনেকগুলো লেয়ার। তো নর্মালি হয় কি, যে আমি যখন কোনো ভিডিও এভাবে করে ড্র্যাগ করে ছেড়ে দিই, আমরা চেষ্টা করি, ধরেন এই ভিডিও আমি এখানে রাখার পরে যখন এটা কেটে কি ব্যাপার, ক্যাপকাট কি ভয় পেয়ে গেছে 4K ভিডিও দেখে? দেখছেন অবস্থা, প্রো ভার্সন ইউজ করতেছি তাও ফ্যাং খেয়ে গেছে। যাই হোক, তো দেখেন এখান থেকে এই পর্যন্ত আমি কাটলাম। তারপরে জানেন আমরা কি করি? অনেকে এইখান থেকে অ্যাড করি, লাইক এখান থেকে অ্যাড করলাম, এই যে এইখান থেকে অ্যাড করি। এখন কথা হচ্ছে সব সময় কিন্তু এরকম করা যাবে না, মাঝে মাঝে আমাদের পিছনের লেয়ারটা দরকার হবে, এই কারণে উপরে নিতে হবে। এখন এর আমি নিলাম কেন? এরকম করে পরবর্তীতে অনেক সময় দরকার হয়। বাট এছাড়াও আরও অন্য কারণে আমরা নেই, লাইক আমরা ভাগ করে রাখবো। লাইক কোন লেয়ারটা হবে আমাদের ভিডিও, কোন লেয়ারটা হবে আমাদের টেক্সট, কোন লেয়ারটা হবে আমার অ্যাডজাস্টমেন্ট লেয়ার, কোন লেয়ারটা হবে আমার অন্য অন্য ইফেক্টস বা যা আছে। এখন এটা কীভাবে ভাগ করবো? লাইক সবার নিচে কি থাকে? অবভিয়াসলি ভিডিও। এর নিচে কোনো ইফেক্ট দেখবেন না। তো সবার প্রথমে মানে মেইন যে ট্র্যাকটা থাকে এটা ভিডিওর জন্য। এখন আসি তাহলে সেকেন্ড ট্র্যাকটা আমরা কীভাবে আনবো? তো আনার জন্য এরকম করে একটু উঁচাই দিবেন, অথবা যদি এখানে আমরা টেক্সট বা কোনো লেয়ার নিয়ে আসি, অটোমেটিক্যালি এখানে একটা টেক্সট বসে যাবে, মানে লেয়ার চলে আসবে। ধরেন আমি একটা টেক্সট এখানে নিলাম, নেওয়ার পরে এখানে ডিফল্টে ক্লিক করলাম, দেখেন অটোমেটিক্যালি আরেকটা লেয়ার তৈরি হইলো। মানে কি, আমার এই লেয়ারে যা যা থাকবে সব টেক্সট। মানে এখানে আমি অন্য কোনো লেয়ার অ্যাড, মানে অন্য কোনো ভিডিও বা ছবি অ্যাড করব না। তো এখানে আমি টেক্সট কপি করতে পারবো, বা ড্র্যাগ করে বড় দিতে পারবো। এবার হচ্ছে আমরা ইফেক্টস ইউজ করি না, এই ইফেক্টসগুলো হচ্ছে আমরা এখানে আরেকটা লেয়ারে নিব। লাইক সরি, এখানে দেখবেন উপরে ইফেক্টস আছে, অ্যাডজাস্টমেন্ট আছে। অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে কি হবে দেখেন, এখানে কাস্টম অ্যাডজাস্টমেন্ট। এটা আমরা কেন করি? ধরেন আমি দুটো ক্লিপে একই ধরনের ইফেক্ট কিংবা কালার দিতে চাই, সেই ক্ষেত্রে আমরা এই ধরনের কাজ করি। যদি আমি এখানে লাইক আমি চাচ্ছি একটা লেয়ার নিয়ে, দেখেন আরেকটা লেয়ার চলে আসছে। এখন হচ্ছে এখানে যে জিনিসগুলো করব, এর নিচে যা যা থাকবে সব কিছুর ইফেক্ট পড়ে যাবে। ধরেন আমি এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারে আমি এখানে কিছু চেঞ্জ করছি, লাইক এখানে যে কালার আছে দেখেন, এই যে বেসিক কালার হুইল বা কার্ভসে গিয়ে আমি হালকা করে বাড়ায় দেই। সমস্যাটা হচ্ছে দেখবেন যে এইটা আমার নিচের দুইটা কি ইফেক্ট পড়ে। আচ্ছা, অল দিতে হচ্ছে না, আমি এখানে শুধুমাত্র একটা ইয়া দিয়ে দিই। এই যে এখানে শুধুমাত্র আমি এখানে যদি এক্সপোজারটা বাড়াই, দেখি হয় কিনা। কেন কাজ করবে না? কাজ করে ভাই। দেখেন মড ভার্সন থেকে আমি ইয়েতে চলে গেলাম, তাও এটার কোনো কাজ হচ্ছে না। ওয়াই? আচ্ছা, অটো জাতীয় হয়ে আবার নতুন করে নিতে হয়, বুঝছেন? এর মাঝে মাঝে এই প্রবলেমটা আমারও হয়। আবার আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিই, আবার নিলাম, নেওয়ার পরে আবার দেখি কালার। এখানে কোনো কিছু সমস্যা আছে নাকি বুঝলাম না। কালার ম্যাচ, আচ্ছা
কালার কারেকশন, এটা নিজের কোনো ইফেক্ট পড়তেছে না, এটা কাহিনী কি বলেন তো, এটা সমস্যাটা কোথায় আসে? আই হ্যাভ নো আইডিয়া এটা কেন কাজ করতেছে না। যাক, আমি এই অ্যাডজপশন লেয়ারের উপরে একটা ইফেক্ট দিই, অথবা এখানে ইফেক্ট দিই। ইফেক্ট দেওয়ার পরে ধরেন আমি এই ইফেক্টটা দিলাম, ধরেন এই ভার্টিক্যাল ব্লার দিলাম, দেওয়ার পরে কি হচ্ছে দেখেন, পুরো টেক্সট, এই পুরো টেক্সট জুড়ে পড়ে যাচ্ছে। দেখেন এটা সমস্যা না, যে আমার দরকার শুধুমাত্র ভিডিওতে এই টেক্সটটাকে, আমি চাচ্ছি না এই ইফেক্টটা থাকবো। তাহলে কি করতে হবে, অবভিয়াসলি আমার এই ইফেক্টের উপরে নিয়ে যেতে হবে, মানে এই টেক্সটটাকে এটা উপরে নিয়ে যাব, তাইলেই দেখবেন যে আর টেক্সটটা মানে অক্ষত থাকবে। এই অ্যাডজাস্টের লেয়ারের কাজ হচ্ছে কালারটা করা, কিন্তু এটা কেন হচ্ছে না আমি হ্যাভ নো আইডিয়া, হয়তো কোনো গ্লিচ, কোনো জানি না। তো এরপর হচ্ছে সেম, মানে এরকম করে আপনার প্রতিটা লেয়ার বাই লেয়ার সাজাইতে হবে, যে আমার কোন লেয়ারে থাকলে কোন লেয়ার দেখা যাবে। এবং চাইলে আপনি আরও টেক্সট লেয়ার কিংবা ওই যে টেক্সটের যে স্টিকার আছে, এখানে এরকম স্টিকার থাকে না, এরকম সাবস্ক্রাইবার, তার এটা আরও উপরে, কারণ এটা তো আমার উপরে দেখানো লাগবে। তাহলে এটা ক্লিক করে দেই, দেখেন এটা যখন চলে আসবে, এই দেখেন উপরে আছেন, মানে প্রত্যেকটা লেয়ার আমরা এর রাখবো ভিডিওর জন্য, অথবা মাল্টিপল ভিডিও চাইলে এখানে আবার যদি নিতে চান তাহলে এখানে আবার উঠাইতে হবে, এই অ্যাড্রেসে আবার উঠাইতে হবে, তাহলে আবার মাল্টিপল ভিডিও, একটা দুইটা দুইটা তিনটা তিনটা চারটা এরকম চারটা। সো এই প্রতিটা যেমন রং ওরা আলাদা করে দিচ্ছে, যদিও অনেকগুলো সফটওয়্যার আছে রং চেঞ্জ করা যায়, এখানে আসলে তেমন মনে হয় না এখানে কোনো অপশন দিছে যে আপনি চেঞ্জ করতে পারবেন এরকম কিছু, এরকম করে চেঞ্জ করা যায় না, আপাতত যায় না, হয়তো ফিউচারে যাবে। সো এগুলো মানে আপনি কখনোই একটা লেয়ারের মধ্যে পাশাপাশি কখনোই বসাবেন না, আলাদা আলাদা করে চেঞ্জ করবেন। আপনারা কি দেখতেছেন, আপনারা কেউ কমেন্ট টমেন্ট করেন না কেন সবাই, মানে কি মানে ঈদের আমেজে আমার তো অলস হয়ে গেছেন এটা বলেন। অ্যাডজাস্টমেন্ট কেন কাজ করতেছে না, আই হ্যাভ নো আইডিয়া, এটা কোনো টেকনিক্যাল ডিফিকাল্টি হইতে পারে, বাট এটা সলভ হয়ে যাবে আই ওয়াজ। আচ্ছা আপনারা কমেন্ট করেন, সমস্যা নেই। আচ্ছা এটা তো গেল সিম্পল একটা জিনিস, যে আমরা প্রতিটা লেয়ার বাই লেয়ার সেভাবে সাজাবো, এবং কখনোই একটা সাথে আরেকটা মানে মিক্স করে দিব না, তাহলে কিন্তু আমাদের এটা খুব হেজিবিজি হয়ে যাবে। কারণ ওই টাইনা নিয়ে আসতে গেলে দেখবেন যে এখানে যে লক করা আছে, এটা লক ছেড়ে দিলে তখন দেখবেন যে আবার সমস্যা হয়ে যায়। তো বেসিক একটা জিনিস, এটা আমরা যখন অনেক বড় প্রজেক্ট নিয়ে কাজ করব, বা ওই যে ফাইনাল প্রজেক্টে আপনাদের কিন্তু 3 মিনিটের একটা ফাইনাল প্রজেক্ট থাকবে, ওইটার জন্য আপনার এটা আরও হেল্পফুল হবে। এবার আসি আমরা P2PIP বলে, পিআইপি হচ্ছে গিয়ে এর আমি দেখাই, পিআইপি পিকচার ইন পিকচার, মানে ছবির মধ্যে ছবি। আমাদের যারা হচ্ছে রিয়াকশন ভিডিও বানান, এখানে কে কে আছেন রিয়াকশন ভিডিও বানান না অনেকে? আচ্ছা মোবাইল ভার্সনটা হ্যাঁ দেখানো হবে তো, হ্যাঁ আমি তো বলছি যে আপনাদের 2 ভাগে ভাগ করে দিছি। আচ্ছা রিয়াকশন ভিডিও যারা বানান তাদের জন্য এই পিআইপি বা পিকচার ইন পিকচার মোডটা অনেক বেশি জরুরি, কারণ এটা আমাদের লাগেই। ধরেন আমি একটা, ধরেন এই লোকটা দৌড়াইতেছে, ঠিক আছে আমি নিলাম, নেওয়ার পরে এখন আপনি রিয়াকশন দিবেন যে ভাই ভাই দেখুন কেমনে লোকটা দৌড়াইতেছে, আমি তো বিশ্বাসই করতে পারতেছি না, তো একটা রিয়াকশন ফেস লাগবে আমার। তো আমি এরকম একটা ফেস নিয়ে আসি যে সে ভিডিওটা দেখতেছেন, আপনি দেখতেছেন, তো কি করবেন, অবভিয়াসলি আপনার লেয়ারটা উপরে থাকবে, কারণ এটা যদি নিচে দিয়ে দিই তাহলে আপনাকে দেখাই যাবে না, যার কারণে এটা উপরে কন্ট্রোল জেড দিয়ে আমি আন্ডু করে ফেললাম। উপরে এখন হচ্ছে আপনাকে যে কোনো এক কর্নার, লাইক এইখানে এইটুকু রাখবো আমরা, এই পুরো ফ্রেম আমার দরকার নেই, লাইক আমি যদি টেনে এখানে রেখে দিই এইটুকু রাখবো। কিন্তু এখন কথা হচ্ছে তাহলে তো আপনার এতগুলো ফ্রেম কাটা পড়া, মানে কাটা লাগবে, আমার ক্রপ করা লাগবে। তো ক্যাপকাটে অলরেডি কিন্তু আমরা মাস্কিং জানি, সেম জিনিসটা এখানে আছে। দেখেন এখানে যে লেয়ারে সিলেক্ট থাকা অবস্থায় আপনি এই যে মাস্কে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে এই যে অ্যাড মাস্ক, এখানে একটা ক্লিক করবেন, এখানে দেখবেন যে এরকম রেক্ট্যাঙ্গুলার মাস্ক প্রথমে আসে। তো চাইলে আপনি এভাবে রাখতে পারেন, বাট আমার সার্কুলার মাস্ক আমার মনে হয় ভালো। এখানে দেখেন যে সার্কুলার মাস্কও আছে, ইভেন আপনি প্রো ভার্সনে এরকম পেন টুল দিয়ে নিজের মতো করে মাস্কিং করে নিতে পারবেন, তবে সার্কুলার মাস্ক নিলেই এনাফ। দেখেন এরকম সার্কুলার মাস্ক হয়েছে। এখন এটা আমি এই কর্নারে নিয়ে যাব, তাইলে অবভিয়াসলি আমার এই মাস্ক থেকে চলে আসতে হবে বেসিক কারেকশনে, মানে বেসিকে, দেন আমি এটাকে ধরতে পারবো। লাইক এই দেখেন এখন ধরবো, ধরার পরে এখন আরেকটু ছোট করতে পারবো, লাইক এখানে স্কেল এখানে ছোট করতে পারবো, আর এভাবে ধরেও আমি এভাবে ছোট করতে পারবো এবং এভাবে রাখবো। তো রিয়েকশন ভিডিও হয় এক কর্নার, লাইক এরকম থাকে আর এরকম থাকে, আর মানে যেভাবে আপনি রাখতে চান আর কি। তারপরে আপনি রিয়াকশন ভিডিও বানাবেন। আবার টিউটোরিয়াল বানাই না আমি, তো ক্লাসে যে টিউটোরিয়াল বানানোর সময় ফেস ক্যাম ইউজ করি, তখন আর কিভাবে করে দেখেন এই যে
আপনার কোনো একটা ভিডিও দেখে রিয়াকশন দিচ্ছেন, এভাবে দিতে পারেন। অথবা আবার যদি মাস্কটা এরকম করে পছন্দ না হয়, সেক্ষেত্রে আপনি ধরে এই মাস্কটা এখানে কেটে দিবেন, চেঞ্জ করে দিবেন, দিয়ে আপনি অন্য কোনো মাস্কে, যে লাভ লাভ মাস্কও আছে, বাহ ভালো তো, এই যে লাভ লাভ স্টাইলের মাস্কও আছে, ঠিক আছে। কিন্তু আমার মনে হয় এটা বেশি মানে খ্যাত খ্যাত হয়ে যাচ্ছে, তো দরকার না, এটা বাদ। সেভাবে করে আপনি পিআইপি বা পিকচার ইন পিকচার শুধুমাত্র একটা না, আপনি দুইটা রাখতে পারেন। লাইক আপনি অন্য কোনো ভিডিও আনেন, লাইক এই ভিডিওটা নিয়ে আসেন এখানে, এখানেও সেম, এখানে আপনি এই যে অ্যাড মাস্ক, তারপরে সার্কেল, তারপরে ধরে, তারপরে আবার এই বেসিকে গিয়ে আপনি আরেকজন এভাবে রাখতে পারেন, মানে দুইজন রিয়াকশন দিতেছে, বা আপনি রিয়াকশন ভিডিওর আবার রিয়াকশন দিতেছেন, ডাজন্ট ম্যাটার। মানে আপনার মেইন কথা হলো আপনি বুঝলে হয়েছে যে কিভাবে আপনারা এখানে মাস্ক বানাইতে পারেন, ঠিক আছে। প্রেজেন্ট স্যার, এতক্ষণ পরে প্রেজেন্ট। আচ্ছা যাই হোক, মাস্কিং জিনিসটা ক্লিয়ার হয়েছে, তাহলে আমি নেক্সট টপিকে আগাবো। টিআইপি মানে পিকচার ইন পিকচার, মানে আপনার ছবির মধ্যে ছবি। আর যারা, আমি অনেকেই দেখছি যে রিয়াকশন ভিডিও বানাই, এই কারণে এটা দিলাম আর কি, যে লাগতে পারে। ওকে, তো গেল মোটামুটি। এবার হচ্ছে আমরা নেক্সট টপিকে যাই। নেক্সট টপিক কি আছে? স্লো মোশন, খুবই গুরুত্বপূর্ণ। এই কারণে আমি দৌড়ানোর ফুটেজ রাখছি, কারণ দৌড়ানোর ফুটেজে স্লো মোশন দেখতে ভালো লাগে। তো আমি যদি প্লে করে দেখেন ভিডিওতে 10 সেকেন্ড, এত বড় দরকার নেই আমার, আমি 5 সেকেন্ড রাখি। লাইক এই যে নর্মাল মানে রিয়েল টাইম স্পিডে দৌড়াইতেছে, বাট এটাকে আমি এখন স্লো মোশন করব। করার জন্য কি করতে হবে? অবভিয়াসলি এই ভিডিও সিলেক্ট থাকবে, এরপরে এখানে চলে যাবেন হচ্ছে স্পিড। দেখেন এই যে ভিডিওর পরেই আছে স্পিড, এখানে চলে যাবেন। এবং নর্মালি যখন কোনো ভিডিও আপনি ইম্পোর্ট করেন বা ভিডিও করেন, নর্মালি 1x থাকে, মানে নর্মাল যে স্পিড 100% বা 1 স্পিড। আর এদিকে যদি আপনি এখানে এরকম করে বাড়ান, তাহলে এটা বাড়বে, লাইক ডাবল হয়ে যাবে। দেখেন নিচের টাইমারটা খেয়াল করেন, অর্ধেক হয়ে যাবে, দেখছেন অর্ধেক হয়ে গেছে। মানে এটা দ্রুত, অনেক দ্রুত, এত দ্রুত আমরা দৌড়াতে পারি না। এখন কথা হচ্ছে এটা আমরা নর্মাল থেকে ম্যানুয়ালি কিভাবে কন্ট্রোল করবো, লাইক একবার স্লো, একবার ফাস্ট, একবার স্লো। আপনি উল্টা যান, এভাবে যান, দেখবেন যে এখানে অর্ধেক, একের অর্ধেক কত? 5, মানে 0.5। তাহলে আমি যদি 0.5-এ যাই, দেখেন এখানে 0.5 আছে, দিলাম, দেওয়ার পরে দেখেন স্লো হয়ে গেছে। বাট এটা কিন্তু স্মুথ হবে না, দেখবেন আমি কেটে কেটে কেমন জানি এরকম যে বাইজে বাইজে আসতেছে। কারণ হচ্ছে এটার কারণ অনেকেই জানেন না, আমি ক্লিয়ার করে প্রথম ক্লাসে আমি কিন্তু বলছিলাম যে যখন স্মুথ স্লো মোশন করতে চাইবেন আপনার মোবাইলে শ্যুট করার সময়, দেখবেন যে ওটা 60 FPS বা এর উপরে আছে কিনা। যারা আইফোন ইউজ করেন ওদের তো আরও বেশি থাকে, লাইক 240 FPSও থাকে। অ্যান্ড্রয়েডে মনে হয় মিনিমাম, যারা আমাদের গরিবের অ্যান্ড্রয়েড, 120 FPS থাকে। মানে এফপিএস যত বেশি হবে আপনার স্লো মোশন স্মুথ হবে। যদি আপনার এফপিএস ধরেন আপনি ভুল করে নেন নাই, সেই ক্ষেত্রেও প্রো ভার্সনে এই সমাধানটা আছে, লাইক স্মুথ স্লো মোশন। ধরেন আপনি যে কেটে কেটে আসতেছে, এটা আপনি স্মুথ করতে পারবেন। লাইক এখানে ক্লিক করে একটু সময় নিবে, লাইক প্রসেসিং হবে। এবং এইখানে এই যে ফ্রেম ব্লেন্ডিং, এটা ক্লিক করে এখানে দিবেন হচ্ছে, দেখেন লেখা আছে অপটিক্যাল ফ্লো। সময় বেশি লাগবে বাট কোয়ালিটি ভালো পাবেন। যদি আমি অপটিক্যাল ফ্লোতে ক্লিক করি, তাহলে আবার প্রসেসিং শুরু হবে, কিন্তু এখানে সময়টা বেশি লাগবে। কারণ কি, ওই যে এখানে প্রতিটা ফ্রেমের বিকল্প হিসেবে আরেকটা ফ্রেম নতুন করে তৈরি করে না, যাতে মনে হয় না যে কাঁপতেছে। একটু কমপ্লিকেটেড প্রসেস, বাট যখন 4-5 বার ইউজ করলে বুঝতে পারবেন। এখানে একটু সময় বেশি নেই, জন্য এই ফাঁকে আমি কমেন্ট পড়ে আসি। আপনারা মোবাইলে শ্যুট তো করতে পারেন না, হয়তো মনে হয় শ্যুট তো শিখছেন। চেক করে নেবেন যে আপনার মোবাইলে কত পার্সেন্ট বা কত এফপিএসে শ্যুট করতেছেন বা কত রেজলিউশনে। এবং স্লো মোশনের জন্য আলাদা করে একটা মোবাইলে অপশনই থাকে, আমি নিজেও ট্রাই করছিলাম মাঝে মাঝে। ওকে, এখানে যে বললাম না একটু সময় লাগে, এবং এই যে 10 সেকেন্ড হয়তো বিধায় এই কারণে সময় লাগতেছে বেশি। আপনি যদি ডিউরেশনটা কমিয়ে দিই তাহলে আরও কম সময় লাগবে, কিন্তু দরকার নেই, সমস্যা নেই, এই 1-2 মিনিটের জন্য কিছুই হবে না আই গেস। 80%, 80 হচ্ছে হচ্ছে। ওকে, উই আর অলমোস্ট ডান। দেখতে পাচ্ছেন এখন স্মুথ হয়েছে। এখন আমি প্লে করি, দেখেন একটু মানে স্ক্র্যাচ হয়ে গেছে। এটা আপনার হবে না, কারণ ওই যে আমরা শ্যুট করছেই সে হচ্ছে নর্মাল স্পিডে, কিন্তু ওই ইয়েটা হবে না যদি আপনি 60 FPS বা এর উপরে শ্যুটটা করেন, ঠিক আছে। মানে এটা তো একটু ভেঙে ভেঙে যাচ্ছে, কারণ এটা অনেক স্পিডে দৌড়ে যাচ্ছে, আপনি অনেক স্পিডে দৌড়াবেন না, সেক্ষেত্রে আপনারটা অন্যরকম লাগবে।
ধরেন এবার এবার তো হইলো যে আমরা স্লো মোশনও করলাম, ফাস্টও করলাম, বাট ওই যে একবার স্লো একবার ফাস্ট এটা কিভাবে করব? এটার জন্য আপনাকে এটা আমি উঠাইয়া দিই, এটাও লাগবে না। স্পিড আমাদের নর্মাল 100% থাকুক, মানে এক থাকুক, নর্মাল যেরকম প্রথমে ছিল এরকম থাকুক, ঠিক আছে? এবার হচ্ছে আমরা এই স্ট্যান্ডার্ড থেকে আমরা যাব হচ্ছে কার্ভ। এই যে দেখেন এখানে কিছু কার্ভের মতো আছে, ছোটবেলার গ্রাফ পড়েন নাই বা মিস করছেন তাদের জন্য দুঃসংবাদ, এটা আপনাকে বুঝতে হবে। এখন প্রথমে হচ্ছে আমরা দেখি যে মন্টাজ, এখানে খেয়াল করেন, বড় করা যায়, এখানে খেয়াল করেন, আর বেশি করা যায় না। এই যে কোনো কোনো কিছুর স্পিড হচ্ছে মাঝখানে যে দাগটা আছে এটা হচ্ছে গিয়ে মিডল বরাবর, যেটা ওরা মানে এক স্পিড, উপরে গেলে হয় ফাস্ট, নিচে গেলে হয় স্লো। তার মানে কি মন্টাজ যদি আমি অ্যাপ্লাই করি তাহলে সে প্রথমে হচ্ছে উপরে যাবে মানে ফাস্ট হবে, তারপরে ধাপ করে সে স্লো হয়ে যাবে আবার নর্মাল। তো আমি প্লে করে দেখি যে আমার কথা হয়েছে কিনা। তো প্লে করি, দেখেন দেখেন এই যে বড় একটা কার্ভ চলে আসছে। আমি যদি প্লে করি দেখি, দেখেন এবার আমি আবার একটু বড় করে দিই স্ক্রিনটা, নাও প্লে করি, দেখেন এই দেখছেন এই যে প্রথমে হচ্ছে এইটুকু নর্মাল, ফাস্ট আবার স্লো, মানে এই যে ফাস্ট স্লো, মানে এরকম একটা ও ওর মতো করে নিছে। এবার আপনি কাস্টমলি নিজের মতো করে বানাইতে পারবেন, ঠিক আছে? এখানে তো যে বুলেট আছে দেখেন, এটা কি মানে কি ফাস্ট স্লো ফাস্ট। আমি যদি প্লে করি দেখেন একবারে দেন 10x মানে অনেক দ্রুত আসবে, বাট মাঝখান থেকে একটু হালকা স্লো হয়ে যাবে। যদি আমি প্লে করি এই যে একটা দ্রুত ফাস্ট স্লো আবার ফাস্ট। এখন হচ্ছে এটা তো আমার ভালো নাই লাগতে পারে, আমার এটা পছন্দ না। সেই ক্ষেত্রে আমি কি করবো, আমি এখানে নানে ক্লিক করবো, মানে আগের কোনোটাই আমার ভালো লাগে, আমি নিজের মতো করে বানাবো। সো আমি যদি এখন কাস্টমে যাই, দেখেন ও ওর মতো করে এটা নর্মাল এক মানে যে স্পিডটা ছিল ওটা গ্রাফ আমাকে দিয়ে দিছে। এখন আমি আমার মতো করে বাড়াবো আর কমাবো। লাইক প্রথমে আমি কি যাচ্ছি যে একটু ফাস্ট হোক, ধরেন প্রথমটা ফাস্ট, তারপর একটা স্লো, তারপর একটা ফাস্ট, এরকম, বা প্রথমে একটা ফাস্ট তারপর একটা স্লো তারপর আরও স্লো। কি করবো, তাহলে আমি এই যে দুইটার মাঝখানে এভাবে করে ক্লিক করে ধরবো, ধরার পরে দেখেন ধরছে, দেন একটু উপরে নিয়ে যাব, দেখেন এই যে উপরে নিয়ে গেলাম 10-এর উপরে, অথম এদিকেও টানতে পারবো, লাইক এইদিকে দেখেন শুরুটাই হবে অনেক ফাস্ট, আবার আস্তে আস্তে গ্র্যাজুয়ালি সে নিচে নামতেছে। তারপরে দেখেন আমি যদি আরো নিচে নামাই, লাইক একটু একটা একটা ধরলে এরকম একটা ধরে নেবে, একটা ধরবো না, মাঝখান থেকে ধরবো, একটু কেয়ারফুলি ধরতে হবে। মাঝখান থেকে ধরলে দেখেন এই যে ধরলাম, ধরার পরে হালকা নামাইলাম, অত বেশি না, আমি একবারে লাইক বেশি নামাই ফেললে হবে কি অনেক স্লো হয়ে যাবে। দেখেন কি হইলো, ফাস্ট একেবারে স্লো, এবার নর্মাল স্পিড। নাও আমি প্লে করি দেখি আমার হয়েছে কিনা, দেখেন বুঝছেন? আবার এই যে ফাস্ট হয়ে আবার স্লো, এবার নর্মাল। আপনি এখানে চাইলে আবার একটু চেঞ্জ করতে, এখানে একটু ফাস্ট করে দেন, তাহলে আরো বুঝতে পারবেন যে আসলে হয়েছে কিনা আমার। দেখেন দিয়ে প্লে করি, ফাস্ট স্লো, অনেক দ্রুত চলে গেছে, যার কারণে বুঝে যাচ্ছে না, একটু হালকা কমাইতে হবে, লাইক একটু স্লো ফাস্ট। আপনি চাইলে এখানে এক্সট্রা পয়েন্টও অ্যাড করতে পারেন, এখানে ক্লিক করেন দেখবেন যে এখানে এই যে প্লাস আইকন আছে, এখানে অ্যাডও করা যায়, লাইক এইখানে অ্যাড করেন, দেখবেন যে এখানে এরকম ফাস্ট স্লো এরকম করে যাইতে পারবেন। আবার এখানটা ক্লিক করেন, এরকম করে নিজের মতো করে এই যে সাইন কস থিটা পড়ছেন কখনো, সাইন ওয়েভ, এটা কিন্তু একটা ওয়ান কাইন্ড অফ সাইন ওয়েভ। লাইক আমি এখন প্লে করি, আই ডোন্ট নো কেমন লাগবে। সো ফাস্ট স্লো, ঠিক আছে? এটা আমি বড় করি ফুটেজটা, আমার মনে হয় তাইলে আর একটু ই হবে। হ্যাঁ একটু পিকুলিয়ার লাগতেছে, বাট জিনিসটা হচ্ছে এরকম একটু বুঝতে হবে আর কি। এই স্পিড এটাকে বলে হচ্ছে এক ভাষায় যে স্পিড র্যাম্পিং। তবে আপনারা যদি এই ওয়ার্ডটা সম্পর্কে পরিচিত না হন তাহলে বলতে পারেন যে লাইক স্লো মোশন অর ফাস্ট ফরওয়ার্ড, স্লো অ্যান্ড ফাস্ট এরকম বলতে পারেন। এই জিনিসটা সবার কাছে ক্লিয়ার হয়েছে? এটা আমরা মোবাইলেও দেখবো, ঠিক আছে? চিন্তা করেন না, যারা মোবাইল ভার্সনের ইউজার আছেন তারা মন খারাপ করেন না। বা সবাই যে আজকে তাড়াতাড়ি বুঝে ফেলতেছে কাহিনী কি, সবাই মানে ভালো প্র্যাকটিস করছেন না ঈদের বন্ধে। এই জন্য মাঝে মাঝে গ্যাপ দেওয়া দরকার। আচ্ছা আচ্ছা, ওকে।
এইবার আসি আমরা সবচেয়ে আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ মোমেন্ট, যে আহ, এই রিটাচটা আমরা পরে দেখাচ্ছি, একটু পরে জাস্ট খালি একটু অ্যাডভান্স কি ফ্রেম বা এই কি ফ্রেমটা একটু শেষ করে নিই, তারপরে দেখাচ্ছি। তারপর আমরা ইয়েতে চলে যাব। ধরেন আমরা এখানে এই যখন কোনো ভিডিও প্লে করি, ধরেন কোনো আহ, আমরা টাইম ল্যাপস বা মোবাইলের জন্য টাইম ল্যাপস নেই না, টাইম ল্যাপসের জন্য আমরা অনেক সময় কী করি, যে ডিফল্ট যেই টাইম ল্যাপসটা আছে এখানেই আমরা ক্লিক করি। কিন্তু চাইলে আমরা মানে মোবাইলে বানাইতে পারবো, যে আপনার এক ধরনের এটা মনে রাখতে হবে যে লুপেবল কোনো জায়গা। আমি দিতে ক্লিক করি, ধরেন এরকম, এই যেরকম মানে এক লুপ ওয়ান কাইন্ড বলতে পারে যে এটা টানেলের মতো যাচ্ছে, মানে পার্সপেক্টিভ। তো এই ধরনের ফুটেজ দিবেন, নর্মাল স্পিডে নেবেন। আল্লাহ, অনেক সাউন্ড। এই রাস্তাটা কে কে চিনেন? যারা উত্তরবঙ্গে থাকে তারা এই রাস্তাটা চিনবেন। ধরেন আমরা নর্মাল স্পিডে যাচ্ছি, ঠিক আছে, এটাকে আমরা ফাস্ট ফরওয়ার্ডও করবো, আবার এটাকে ওই কি ফ্রেমও দিব। ধরেন আমরা নর্মাল স্পিডে যাচ্ছি, যার 15 সেকেন্ড আছে। সবার আগে করব কি, এটাকে আমরা এই কি বলে স্পিডে যাব, যাওয়ার পরে এখন কোনটা চুজ করব, এখানে এটা এটা ওটা দরকার নাই, কার্ভ দরকার নাই, আমাদের স্ট্যান্ডার্ডে গেলেই হবে। এরপর আমরা স্পিডটা লাইক ডাবল বাড়াইয়া দিব, লাইক 2x। তাহলে কি হলো, অর্ধেক হয়ে গেল। এখন যদি প্লে করি, না, আমাদের ট্রিপল মানে 3 গুণ বাড়াইতে হবে, লাইক 5 সেকেন্ড, আরো কম, লাইক হ্যাঁ। কিন্তু এখন দেখেন যখন আমি প্লে করতেছি কেমন জানি ক্যাট ক্যাট একটা মানে সরে যাচ্ছে ফ্রেমটা। আমি যদি হোন্ডায় পিছনে বসা, তো চাইলে আমি অনেক স্মুথলি শ্যুট নিতে পারবো না। আমি এই মাঝখানেটাকে ট্র্যাক করার চেষ্টা করতেছিলাম, কারণ এটা হচ্ছে অটো স্ট্যাবিলাইজেশন আছে আমাদের ক্যাপকাটে, যেটা মানে সেন্টারে রাখে এবং মানে কাপাকাপি কম করে আর কি। সো আমি যদি ভিডিওতে যাই, দেখেন এইখানে এই যে স্ট্যাবিলাইজ নামের একটা অপশন আছে। তো স্ট্যাবিলাইজ ছাড়া দেখবেন যে কী হবে, যে মানে ঝাঁকি রাখতেছে, মানে এই যে ঝাঁকাঝাঁকি করতেছে, যার কারণে আমার ভালো লাগবে না। তো আমি স্ট্যাবিলাইজ করে দিই, এটা প্রো ভার্সনে অ্যাভেলেবেল। এবং এইখানে লেভেল দেওয়া আছে, এটাকে আপনি কত পরিমাণ স্ট্যাবিলাইজ চান। যদি অনেক বেশি সে কী হয়, সেক্ষেত্রে আপনি এখানে দেখেন মিনিমাম বা মোর স্ট্যাবল, আমি এটা দিব, যে অনেক বেশি স্ট্যাবল, লাইক কোনো কাপাকাপি করবে না, এমন হবে যে স্মুথ কোনো ড্রোন ফুটেজ আমি শ্যুট করতেছি। আর নর্মালি প্রথম দিকে যারা শ্যুট করবেন একটু হাত কাঁপবে, কিচ্ছু করার নাই। তবে আমার মানে মোটামুটি স্টেবল হয়ে গেছে হাত, কারণ আমি যে গিম্বল ইউজ করতাম তো আগে, তো গিম্বল অনেক কেয়ারফুলি ধরতে ধরতে আমার হাত এখন আর অত বেশি কাঁপে না। ওকে, প্রসেসিং হচ্ছে, সময় লাগে, মানে এগুলো করতে গেলে একটু সময় লাগে। ওকে, 100% ডান। তো নাও আমি প্লে করি, দেখি কেমন স্টেবল হয়েছে বেচারা। দেখেন মোটামুটি এইটা মাঝখানেই আছে, মোটামুটি আর কি চলে, মানে অত বেশি খারাপ না। এখন হচ্ছে আমরা এটাকে এই কি বলে মোশন ব্লার দিব, তাহলে দেখবেন যে আরও সুন্দর লাগে। মোশন ব্লারটা আমি ইউজ করি, এখানে নিচে দেখেন মোশন ব্লার একটা অপশন আছে, এতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন মোশন ব্লারেও আবার আপনার কিছু অপশন লাইক ব্লেন্ড, ডিরেকশন অ্যান্ড স্পিড। ব্লেন্ড বলতে কি বোঝাচ্ছে, এখানে যখন আপনি ডিরেকশন দিবেন লাইক বোথ, আমি সামনে আগাচ্ছি, তাহলে দিব হচ্ছে গিয়ে ফরওয়ার্ড, ওকে। দেন স্পিড, আপনি ওয়ান্স বা টুয়াইস বা মোটামুটি টুয়াইস দিই আমি, বা 3 টাইম, তো টুয়াইসের দিকে রাখি। এইবার হচ্ছে এই ব্লেন্ডটাকে একটু বাড়াই দিব, লাইক 50-এর কাছাকাছি, 60 দিই আমি। তো এখন একটু ওয়েট করবো, কারণ এটা একটু মোশন ব্লার দিলে দেখবেন যে চারপাশে মনে হচ্ছে যে আমরা যখন কোনো বস্তু অনেক দ্রুত চলে যায়, দেখবেন এটা অনেক ক্লিয়ার দেখতে পাই না, ব্লারি ব্লারি দেখতে পাই, দেখতে একটু অন্যরকম ডাইনামিক লাগে। এটা আপনারা একটু দেখলে, একটু দেখার পরে বুঝতে পারবেন। দেখেন এই যে দেখছেন, আপনি এখানে অন করে দেখেন, আরে অন করে দেখেন কি পরিমাণ পার্থক্য। তো আমি যখন প্লে করি দেখেন মনে হবে যে আমরা সি একটা সিনেমায় যেরকম শট থাকে না, নায়ক ক্যাচ করতে, ধরো ওকে, ঠিক আছে। দেখেন এইটাকে এখন আমরা আরো ডাইনামিক করব, লাইক এটাকে আরো মানে কি ফ্রেমের মাধ্যমে আবার ডাইনামিক বানাবো। এখন কিভাবে বানাবো, ধরেন এখানে যে স্কেলটা আছে এই স্কেলটাকে আমরা বাড়াবো, লাইক এইখানে দেখেন এই ভিডিওর যে বেসিক উপরে চলে যান, স্কেল আছে 100%, এবং এইখানে এখানে কি ফ্রেমও আছে দেওয়া। তো আমি যদি এখন কি ফ্রেমে ক্লিক করি, লাইক আমি যদি একটা ক্লিক করলাম, এবারে শুরুতে ক্লিক করব না, আমি জাস্ট এখানে ধরেন
2 সেকেন্ডে যাই, লাইক 3 সেকেন্ডে যাই, যাওয়ার পরে এখানে একটা কি ফ্রেম দিই, মানে হচ্ছে যে 3 সেকেন্ডে ওকে আমি এই 100% অবস্থায় দেখব। বাট আমি যদি এখন 0 সেকেন্ডে যাই, এইখানে আমি একটু বাড়াইয়ে দিব, লাইক একটু লাইক এরকম করে বাড়াইয়ে দিব। নট অনলি দিস, আমি রোটেশনটাকে বাড়াইয়ে দিব। রোটেশন আছে কত, 0। তাইলে ও যখন আমি এখন প্লে করে দেখি কি অবস্থা। এবার আমি করবো কি, এইখানে এসে রোটেশনটাকে হচ্ছে একটা কি ফ্রেম দিলাম, দেওয়ার পরে একটু সামনের দিকে আগালাম, আগানোর পর রোটেশনটাকে আমি একটু বাড়াই দিব, লাইক কত বাড়ানো যায় এরকম করে বাড়াই, লাইক একটু একটু এরকম। এখানে লিখতেও পাবে লাইক বাই 45 বা 30 ডিগ্রি দিই, -30। এই যখন আবার এই সমস্যাটা হয়ে গেছে, সেক্ষেত্রে কি করতে হবে, আমাদেরকে এই স্কেলটাকে একটু বাড়াইতে হবে। লাইক যখন আমরা কোনো ফ্রেম এরকম অন্ধকার চলে আসবে, সেক্ষেত্রে এখানে যে এই মেন যে স্কেলটা ছিল এটা একটু বাড়াই দিব, লাইক যাতে আমার কোনো গ্যাপ না থাকে। সো নাও প্লে করি, দেখেন একটা ডাইনামিক এরকম একটা চেজিং সিন তৈরি করতে পারবেন। এটাকে আরো চেঞ্জ করা যায়, এটা আপনি যত ইচ্ছা ঘুরে বেড়ে মানে এটা করা যায়। So, আমি একটা স্যাম্পল দেখাইলাম যে এখানে একটু কিছু কিছু সময় হয় আমরা নর্মাল শ্যুটটাকে একটু চেঞ্জ করে এরকম বানাই আর কি। এটা সবার কাছে ক্লিয়ার, মোশন ব্লার বা স্ট্যাবিলাইজেশন বা কি ফ্রেম। বা সবাই দেখি খুব তাড়াতাড়ি বুঝে ফেলতেছে কাহিনী কি, বলেন তো? আপনারা তো ভালো ছাত্র হয়ে গেছেন, যাক আমার কষ্ট কম হবে, 2-3 বার বলা লাগবে না। ওকে, আমরা মোশন ব্লারটাও ক্লিয়ার হয়ে গেছি, আমরা কি ফ্রেম আরেকবার রিভিউ করার ওকে সমস্যা নেই। আমি একের পরে একবার রিভিউ করছি, কারণ অনেকে লজ্জায় বলে না, আমি বুঝি রে ভাই বুঝি, আসি আসি রে ভাই আসি। এটা ক্লিক করব, ক্লিক করার পরে এখানে ধরেন এটা আমি বাদ দিই, আমি এটা অন্য ফুটেজ নিয়ে আসতে পারি, আমার মনে হয় ভালো হবে, কারণ নর্মালি এক ফুটেজে বারবার দেখালে আমার নিজেরই বোরিং লাগে। আমি কিছু নিজেই টাইম ল্যাপস নিয়ে রাখছিলাম, যে খুলনা যে আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম আপনাকে, এই যে এই লোকের টাইম ল্যাপস আমি নিয়ে রাখছিলাম। তো আমি এই লোকটাকে নিয়ে আসি, এটাকে আমি নিয়ে একটা ছেড়ে দিই। কেন মাঝে মাঝে এত ডিস্টার্ব করে ক্যাপকার, আমি বুঝি না। দেখেন ধরতেছি আসে না মাঝে মাঝে, তো এটাকে আমি ডিলিট করে দিই, এটাকে নিয়ে আসি। এটা হচ্ছে আমি মানে ফোনেই আমার টাইম ল্যাপস করা, মানে শ্যুট করছি ধরেন 1 মিনিট, কিন্তু 6 সেকেন্ড শুট হয়েছে, এই যে বুঝছেন, ফোনে টাইম ল্যাপসে শ্যুট করা। তো সবার আগে কি হবে আমাদের কাজ, ফাস্ট ফরওয়ার্ড অথবা স্ট্যাবিলাইজ করে নিই, স্ট্যাবিলাইজ পরেও করতে পারবো সমস্যা নেই। আমি আগে স্পিডটা চেঞ্জ করি, স্পিড চেঞ্জ করার দরকার নেই কারণ অলরেডি এটা স্পিড আপ, এখানে আমার স্পিডে চেঞ্জ করার দরকার নেই, আমরা মোশন ব্লারটা ইউজ করবো। মোশন ব্লার সবার নিচে, এবং এখানে আমরা এখানে আমি সামনে আগাচ্ছি, বাট কিছু গাড়ি কিন্তু এদিকেও আসতেছে, লাইক অপোজিট, তো এখানে আমাদের বোথই রাখতে হবে, এই জিনিসটা খেয়াল করতে হবে। দেন আমরা একেবারে লাইক 16 ব্লার লেভেলটা একটু কমাইয়ে দিব, লাইক 18-এর মধ্যে, অত বেশি ব্লার দরকার নাই কারণ অনেক মানুষ তো। 19 রাখতে পারি, এটা আপনার ইচ্ছা। স্পিড টুয়াইস দেই। এরপর আমরা এখানে কোনো কাজ করব না, আমরা একটু প্লে করে দেখবো, তারপরে স্ট্যাবিলাইজ করব, কারণ নর্মালি কোনো ইফেক্ট দেওয়ার পরে বারবার স্ট্যাবিলাইজ হতেই থাকে, কারণ ওই ইফেক্টটা আবার ও নিয়ে নেয় যেহেতু। দেখেন আমি প্লে করি এখন, সি, ও মাই গড, একটু ডিস্টোর্টেড বাট একটু ফানি লাগতেছে আর কি, না? তো আপনার যখন বেশি বেশি ডিস্টোর্টেড মনে হবে তখন আপনি ব্লার লেভেলটা কমায় দিবেন, তাহলে অত বেশি ডিস্টোর্টেড লাগবে না, ঠিক আছে? এগুলো প্লে করে দেখবেন, যেটা আপনার ফুটেজ অনুযায়ী ভ্যারি করে। আপনি যে ধরনের ফুটেজ নেবেন, আপনার ওই ব্লার লেভেলটা এবং এই ব্লেন্ডিংটা ওইভাবে সেট করতে হবে। সো মোটামুটি নিলাম, নেওয়ার পর দেখেন মনে হচ্ছে যে আমি স্বপ্নে দেখি না অনেক সময়, বা কোনো কিছু তাড়াহুড়ো করতে পারে, একটা এমন অনেক সিন থাকে যেমন আমরা কোনো কোনো খারাপ কিছু হয়েছে, লাইক কিছুটা বাজে কিছু হয়ে গেছে, তখন অ্যাক্টরের মাথা ঘুরায়, এই টাইপের আর কি। এরপরে আমরা চলে যাব হচ্ছে স্ট্যাবিলাইজেশন, এই যে এইটা, দেন এটাকে আমরা মোস্ট স্টেবল করে দিব, তাহলে ওর একবার সেন্টারে ওর মাথাটা থাকবে, মানে আমি শ্যুটটা করছি তো ওর মাথায়, ওর মাথাটা সেন্টারে থাকবে, ওটা ধরতে সুবিধা হয় আর কি। এগুলো হচ্ছে আপনারা চাইলে আমি দিয়ে দিতে পারবো, অথবা আপনারা নিজেরাও ট্রাই করতে পারেন, কারণ এগুলো দেখতে খারাপ লাগে না, ভালো লাগে।
তো আমি এবার প্লে করি, দেখেন একবার ওর মাথাটা মিডল পর্যায়ে রয়ে গেছে, দেখছেন? মানে একটু পিকুলিয়ার লাগবে, কারণ বললাম না এটা অনেক তাড়াহুড়ো করে করা, আপনারা আরো স্লোলি করবেন আর কি। আচ্ছা, ক্যাপকাটে 2 দিন আগেও এগুলো ফ্রিতে ফিচার ছিল, বুঝছেন? এগুলো যে প্রো দিছে না, 2 দিন আগেও আমি এই নিজেই পিছন থেকে ফ্রিতে ইউজ করছি। এখন কথা হচ্ছে ওরা যদি প্রো করে ফেলে, আমি আপনাদের কি বলবো, এখন কি দেখাবো বলেন? ধরেন এগুলো যদি ফ্রিতে থাকতো আমি তো দেখাইতাম, আর প্রো দেখাচ্ছে কেন, যাতে এই ফিচারগুলো আপনারা মিস না করেন। আমি যে আজকে আবার 2 মাসের জন্য নিজে আবার আপনাদের জন্য আমি আপডেট করছি, ঠিক আছে? যাতে আপনাদের প্রো ফিচারগুলো আমি দেখাইতে পারি। কারণ এখন কি করবো আমাকে বলে, আমি তো ক্যাপকাটের মালিক না, ওরা যখন সব প্রোতে নিয়ে যায় আমার এখন দোষ দিয়ে লাভ আছে বলেন? আপডেট দেওয়াও লাগে না, অটোমেটিক পিসিতে আপডেট হয়ে যায়। প্রো ছাড়া ক্যাপকাটে দেখানো যায় না Pro CapCut এ। আমি তো ক্যাপকাট প্রোই দেখাচ্ছি, এটা আমার এখানে এখানে প্রো লেখা কি, মানে আমি আপনাদের কিন্তু আমি অলরেডি এই যে যার নাম্বার দিছি ওনার কাছ থেকে আমি পারচেস করছি। ওকে, ঠিক আছে, তো আমরা এবার আরেকটা ফিচার যাব, তারপর আমি মোবাইলে চলে যাব। রেকর্ড হচ্ছে। এক্সপোর্ট সেটিং ফর ইউটিউব অ্যান্ড ইনস্টাগ্রাম, সবাই জানেন এটা অলরেডি আমি ক্লিয়ার করছি, আবারও বলে দিচ্ছি। নর্মালি হচ্ছে এই যে ফিচারটা আছে, মানে এই যে রেশিওটা, এই যে এই 9/16 এটা অলরেডি আছে। এটা হচ্ছে গিয়ে আপনার ইউটিউব শর্টস, ফেসবুক রিলস আর টিকটকের জন্য এই একই একই ফ্রেম। মানে এই আমি যদি এক্সপোর্টে যাই, ঠিক আছে, এক্সপোর্টে গেলে দেখতে পাবেন আপনারা। কেন এরকম করতেছে মা বা আমার, আমি বুঝলাম না ক্যাপকাটটা এত ডিস্টার্ব করতেছে। ওকে, দেখেন এখানে আমাদের নেম যা আছে তাই থাকবে। এখন আমরা এখানে যদি যাই, মোটামুটি সবই ওরা দিয়েই রাখে। এই টিকটকে বা যদি সোশ্যাল মিডিয়ায় আপলোড দেন, এখানে এটা 3 গুণ বা 5 গুণ করে দিবেন। মানে বিটের এখানে 10,000 থাকে, আপনি এখানে লাইক 50,000 দিবেন আর কি, এবং সিভিআর দিবেন, তাহলে সাইজটা বড় হবে বাট কোয়ালিটি লস হবে না। দেখেন সিভিআর দিলে এটা 38 MB হয়ে যাচ্ছে, আর যদি ভিভিআর দেন তাহলে আরও কমবে, লাইক 25 MB। দরকার না, আমি সিভিআর রাখবো। সিভিআর রাখলে কোনো ফ্রেম লস হয় না আর কি। এবং এখানে আপনার এই দেখেন অলরেডি 50,000 দিলে আরও বাড়াইতে পারেন, এবং এখানে আপনি 2K 4K, যেহেতু আমি শুটই করছি হচ্ছে 1080p-তে, তো আমার 4K-তে এক্সপোর্ট করে কোনো লাভ নাই, অত বেশি ডিফারেন্স আসবে না। আর যখন ইউটিউবে আপলোড দিবেন তখন হচ্ছে আপনার রেশিও থাকবে হচ্ছে এই টাইপের, এই যে 16/9, এই যে এরকম। আর ইউটিউবের জন্য এই ধরনের কোনো ধরনের শ্যুট নিলে ভালো লাগবে না। এই ধরনের শ্যুটের জন্য লাগবে হচ্ছে এই যে এগুলা, এই যে এইগুলো হচ্ছে কি আপনার এই যে ল্যান্ডস্কেপ বা এখানে 16/9, এগুলোর জন্য এটা ঠিক আছে। এটা হচ্ছে ইউটিউবের জন্য। এবং ইউটিউবের যখন আপলোড দিবেন তখনও সেম, এখানে এই যে এক্সপোর্ট সেটিংয়ে যে এখানে এই যে 50 বা এর উপর যত যাইতে পারেন আর কি। সাইজ যত বেশি হবে, আপনার ভিডিও যখন আপলোড দিবেন তখন কম মানে কম্প্রেস হবে, ফাটবে কম, ঘোলা লাগবে কম, ঠিক আছে? এই হচ্ছে মনে রাখবেন। এন্ড এন্ড করে আবার ওপেন করেন, এন্ড করে আবার ওপেন করব, ওয়াই? না, আমাকে কোনো পেইড ভার্সন দেওয়া হয় নাই, আমি নিজে কিনে নিচ্ছি। না, আমরা যখন কোর্সটা শুরু করি তখন মোটামুটি আপনার পিসি ভার্সন দিয়ে অলরেডি একটা ব্যাচ একজন কমপ্লিট করছে। আমি ছিলাম সেকেন্ড ব্যাচে, লাইক আপনাদের 2503 না, 2502-এর অর্ধেক করতে পারছে আমরা। মোটামুটি অনেকগুলো ফিচার ছিল আমাদের। হঠাৎ করে একদিন কি হইলো, ক্যাপকাট ধুমায়া সব প্রো বানায় ফেললো। আমার মাথায় হাত, কারণ আমার অনেকগুলো প্রজেক্ট ছিল যেগুলো এর মধ্যে ছিল, এখন ওগুলো ওপেন হয় না কারণ প্রো ভার্সন নাই। অনেকগুলো সাবটাইটেল মানে অটো ক্যাপশন অটোমেটিক্যালি দেখি যে বলতেছে এগুলো প্রো। তো আমি এখন কি করব, আমি বাধ্য হয়ে প্রো ভার্সন কিনবো, কারণ এই ক্র্যাক ট্র্যাক করা বা এই ধরনের করা আমার কাছে পছন্দ না, প্লাস এগুলো অনেক রিস্কি, যেটা আমি চাই না। আচ্ছা আচ্ছা, সমস্যা না, আমাদের আরেকটা ফিচার দেখাবো, তারপর আমরা আহ, এতগুলো স্টুডেন্টের জন্য অফিস থেকে উচিত পেইড ভার্সন দেওয়া। রোমান, আপনি কি জানেন যে ক্যাপকাটে আপনি যখন কোনো
পে মানে পে করবেন ওটা একটা পিসি, একটা ইন্ডিভিজুয়াল প্রতিটা পিসির জন্য আলাদা আলাদা কিনতে হয়, আপনি জানেন? ঠিক আছে, মোবাইল দিয়ে সব একই রকম হবে। হ্যাঁ মোবাইল আমি দেখাবো, একটু ওয়েট করেন, মোবাইল দেখাবো। ওকে, আমি এখন জাস্ট আমাদের বিউটিফিকেশন বা কি বলে রিটাচিং যাচ্ছি। ওকে, আমি এই জন্য আপনাদের যারা সেন্টি খাবেন এই জন্য আমি 2 ধরনের স্কিন টোন নিয়ে রাখছি। ঠিক আছে, যারা বলবেন যে ভাই ফর্সা মানুষ তো এমনি সুন্দর, ওদের আবার রিটাচ করে কি করবেন, এই কারণে আমি বুদ্ধি করে ব্রাউন স্ক্রিন এবং লাইট স্ক্রিন দুটাই রাখছি। তো আমরা এই রিটাচটা কই পাবো, এখানে দেখেন রেখাই আছে রিটাচ, এখানে বেসিকের পরে বিজি মাস্ক, তারপর লাস্টে আছে রিটাচ। এবং আনফর্চুনেটলি এখানেও সব মোটামুটি প্রো ভার্সন, এখানে 2টা পাবেন হচ্ছে ফ্রি ভার্সন। তো সবার প্রথমে আমরা রিজিকে কি আসি, স্কিন, এখানে ক্লিক করবো স্কিন, দেখেন এটা মানে ফেস ডিটেক্ট করতে পারছে যে এখানে 2টা পার্সন আছে, ইটস ভেরি গুড। দেন আমরা হচ্ছে এখানে দেখেন আমি একটু বড় করি, বড় হয় না কেন, এর চেয়ে বড় হয় না কেন, এই যে বড় হয়েছে। দেখেন এখানে এখানে অনেকগুলো আমি ইচ্ছা করে নিছি যাতে এরকম মোটা মোটা থাকে। প্রথমে হচ্ছে আমি স্মুথে যাব, দেখেন আমি দিকে আগাই, দেখেন আস্তে আস্তে এদের পুরা মানে অল দ্য ওয়ে গেলে কোনো দেখায় না, বাট চেহারার ইয়েটা নষ্ট হয়ে যায়, লাইক টেক্সচারটা নষ্ট হয়ে যায়। এখন অনেক বেশি যেমন লাইক এমনি এই 60 কাছাকাছি থাকবো মোটামুটি, তাহলে চলে। কারণ আমরা কি পারফেক্ট না, আমাদের এত মানে পারফেক্ট বডি কারো থাকে না। এবার হচ্ছে হোয়াইটনিং বলতে আপনি যদি আপনার এরকম ডার্ক স্কিন বা আমার মতো থাকে, কালো থাকেন, তাহলে আপনি এরকম করে বাড়ায় নেবেন, লাইক এই দেখেন আস্তে আস্তে, বুঝতে পারছেন? সুন্দর করে তাদের ফর্সা বানায় ফেলতেছি কোনোরকম ফেয়ার অ্যান্ড লাভলি ছাড়া। ইভেন বলতে লাইক অনেকের লাইক এসিমেট্রিক্যাল ফেস থাকে, লাইক এক সাইড থাকে একটু বেঁকা, এক সাইড সোজা, চাইলে আপনি এটাকেও ঠিক করতে পারেন। বাট এখানে আমার মনে হয় না ওনাদের এরকম কোনো প্রবলেম আছে, ঠিক হবে। স্মাইল লাইন, যে অনেক যে ভাঁজ পড়ে না, এটাকেও আপনি চাইলে এখানে চেঞ্জ করতে পারেন। দেখেন এখানে এই যে ভাঁজ পড়ার লাইনটাও গায়েব হয়ে যাবে। অনেকে আবার এটা চায়, ইচ্ছা করে যারা মেকআপ করে দেখবেন যে ইচ্ছা করে এরকম করে দাগ দিয়া ওই চোয়াল বানাতে চায়, সেক্ষেত্রে আবার দরকার নেই। এবার হচ্ছে ডার্ক সার্কেলস, তো আমি যদি ডার্ক সার্কেলে যাই, এখানে যদি ওনাদের ডার্ক সার্কেল তেমন নাই, বাট তাও দেখেন এই যে এই লোকেরটা বোঝা যাচ্ছে, বুঝতে পারছেন? মোটামুটি দেখেন এই যে এই 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 ভালো মতো কিন্তু ধরতে পারছেন। এবার আপনি এখানে স্কিন টোন চুজ করতে পারেন, লাইক আপনার এখানে এই যে ব্রাউন স্কিন টোন যদি এটা ধরেন, দেখবেন যে এরকম করে চেঞ্জ করতে পারেন, যতটুকু দরকার। এই যে ওনাদেরকে ওই যে আর্টিফিশিয়াল মেকিং ডাউন করতে পারেন। এবার এখানে ওয়ার্ম বাড়ায়া কমায়া দেখবেন যে কত কিছু করা যায়, দেখছেন? এবার হচ্ছে আপনার ফেসে যান, যার উপর এখন স্মল ফেস, অনেকে যদি বড় ফেস হয় তাহলে আপনি এখানে ফেসটাকে একটু ছোট বানায় ফেলতে পারেন, লাইক দেখছেন, আই হাই রে কি অবস্থা, আই রে কত কিছু আছে। স্লিম, এই যে আপনার চোয়ালে ফ্যাট থাকে, অনেক সময় ফ্যাট কমাইতে চায় অনেকে, অথচ আমি বাড়াইতে চাই না, আমার ফ্যাট নাই। তো এই দেখেন স্লিম করতে পারেন, লাইক মোটা বানাইতে পারেন আবার স্লিম করতে পারেন। এবার হচ্ছে উইথ দিয়ে কি করে জানি না, দেখি আমি একটু ওই যে মানে 2 পাশ থেকে একটু ডিস্টর্ট করতে পারেন। এবং এটা আপনি প্লে করেন দেখবেন যে ভিডিও প্রতিটা জায়গায় একই রকম থাকবে, দেখেন মানে এটা ছবির জন্য না, ভিডিওর জন্য আর কি। এবং এটা ভালোই কাজ করে। জ লাইন আছে, চিক বোন আছে, আল্লাহ ভি শেপ, আই হাই রে, দেখছেন কি একটা অবস্থা। আপনার মানে অপারেশন করা লাগবে না, আপনি সার্জারি ছাড়াই আপনি এখানে ভালো মতো চেঞ্জ করতে পারেন। এবার আসি ফিচার্স, আইস, নাক টাক গলা সব চেঞ্জ করতে পারবেন। লাইক এখানে আইস দেখবেন, আইসের সাইজ বড় ছোট করতে পারবেন। এই দেখছেন, যারা চাইনিজ তাদের জন্য এটা ভালো ফিচার হবে। আই এম নট এ রেসিস্ট, সরি। ব্রাইট আই অনেক বেশি ব্রাইট হয় না যদিও। আপনার 2টা ডিস্টেন্স মানে 2টা পার্থক্য এরকম করে বাড়াইতে পারেন, দেখেন এখানে এই যে টেরা রাখতেছে, মানে ন্যাচারাল বিউটি যত চেঞ্জ করবেন আরো মানে ফেক লাগবে। এখানে নোজ আছে, নোজের হাইট অ্যান্ড উইথ বাড়াইতে পারেন, দেখেন নোজের ব্রিজ আবার কি, যাই হোক হাইট আমি এগুলো কখনো ধরি না, কারণ আমার এগুলো মানে কেন করবো বলেন, এগুলো তো আসলে করা উচিত না। এই ইনস্টাগ্রাম যারা মডেলদের ছবি দেখে বলেন না অনেক সময় যে আল্লাহ এত মানে কি বলে পারফেক্ট কিভাবে হয়,
আসলে পারফেক্ট বলে কিছু নাই, সবই হচ্ছে গিয়ে এই যে এডিটের কামাল। ঠিক আছে, সো রিটাচ আপনারা আপনাদের এখন নিজেরা সুন্দর হয়ে যাবেন এগুলো করলে। ঠিক আছে, আচ্ছা ওই যে কি বলে আহ, এত টাকা দিয়ে কি হবে, ট্রেনিং দিতে পারে না। আচ্ছা আপনারা ধরেন 500 জন স্টুডেন্ট, 500 জনকে পার সফটওয়্যারে লাগে হচ্ছে গিয়ে 400 টাকা। তো 400 টাকা দিয়ে 500 গুণ দেন, দেখেন কয় টাকা হয়। তারপরে বাকিটা হিসাবটা ওনারা দেন। আমি তো আসলে আইসিটি বাংলার অথরিটি না, আমি একজন মেন্টর, তো আমাকে আসলে বলে তো লাভ নেই। না, আইসিটি বাংলাকে আমি কখনো আজকে করি নাই। কেন, মানে আমি মেন্টর হিসেবে আমার নিজেরও তো কাজে লাগে, তাই না? আমি ওদের কাছ থেকে কেন চাবো? না না, আমি চাই নাই, মানে চাইলে তো অবশ্যই দিবি, বাট কেন এটা সফটওয়্যারে 400 টাকার জন্য আমি কেন আবার একজন কাছে রিকোয়েস্ট করবো যে আমাকে ভাই এটা সফটওয়্যার কিনে দেন? বড় বেশি দাম হলে বলতাম। আর যাই হোক, টাকার গরম দেখাচ্ছি না, মানে নর্মালি আমার কাছে মনে হয়েছে যেহেতু আমি নিজেও কাজ করি, আমার নিজেরও প্রফেশন দরকার। তো ঠিক আছে, বিউটিফিকেশন সবাই ক্লিয়ার হয়েছেন, তাহলে আমি আর কোনো টপিক থাকে না থাকলে আমি মোবাইল ভার্সনে চলে যাব। অটো ক্যাপশন তো অলরেডি আমাদেরকে দেখাইছি, আবার দেখাবো। বাংলা ফন্টস, অনেকে এই কমপ্লেনটা আসে যে মোবাইলে বাংলা লিখতে পারেন না। আহ, ধরেন একটা কথা হচ্ছে মোবাইলে পুরোপুরি 100% বাংলা লিখতে পারবেন না, আর একটা হচ্ছে আপনি এই পিসি ভার্সনে আপনার অভ্র ইউজ করতে হবে। আর ক্যাপকাট যেহেতু প্রতিনিয়ত আপডেট হচ্ছে, ফিউচার হয়তো এই সমাধানটা আনবে, লাইক আপনি 100% সব কিছুই বাংলা লিখতে পারবেন, বাট আপাতত আসতেছে না। হ্যাঁ, ওকে। সো বাংলা লেখার জন্য আপনি অবভিয়াসলি আপনাকে অভ্র, যদি বিজয় থাকে বিজয় ইউজ করবেন, নাহলে অভ্র ইউজ করবেন। আপনি এখানে রিটাচ অফ করে দিই, আমার এখন রিটাচ দরকার নাই, ওরা এভাবেই থাকুক, মানে ন্যাচারালি থাকুক। সো আপনার এই 1 নাম্বার হচ্ছে আপনার এএনএসআই ফন্ট লাগবে, আপনার যে অভ্রটা ইনস্টল করা লাগবে, এবং আপনি বাংলা থেকে ইংলিশে সুইচ করবেন। দেন আপনার এই যে সেটিংসে গিয়ে আপনার এখানে আউটপুট অ্যাস ANSI এইটা চুজ করা লাগবে। ঠিক আছে, ইউনিকোড থাকলে বাংলা লিখতে পারবেন না। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে টেক্সটে চলে যান, ডিফল্ট টেক্সট যাওয়ার পরে আপনি এখানে টাইপ করেন এনিথিং। যেহেতু আমার এখানে ইংলিশ ফন্ট, আমরা এখানে যে এখানে ফন্টটা ক্লিক করে এই বাংলা এএনএসআই ফন্ট অলরেডি ইনস্টল করা আছে, এবং আমি দেখাইছি কোথায় ইনস্টল করবেন। লিপি ঘরের নাম তো সবাই শুনছেন, লিপি ঘর থেকে নিয়ে আসবেন এগুলো। এই এত প্রো, যদিও প্রোগুলো ইউজ করতে পারবো, তবে বাংলা ফন্ট আমার তো আছে, ইনস্টল করা আছে। এই যে বাংলা ফন্ট, এই যে ধরেন এরকম একটা বাংলা ফন্ট আমি নিলাম, নেওয়ার পরে আমি এখন টাইপ করব F12 ক্লিক করলে এখান থেকে বাংলা থেকে ইংলিশে অটোমেটিক সুইচ হয়ে যায়। F12 ক্লিক করলে হবে, অথবা আপনি এখানে ক্লিক করে বাংলা, যেখানে বাংলা খেয়াল করবেন থাকে অনেক সময় চেঞ্জ হয়ে যায়, তো সেখানে টাইপ করব যে বাংলা আমি তুমি, দেখছেন খুব সুন্দর করে এগুলো আসে। কিন্তু ওই যে মোবাইলে এগুলো আসে না, মোবাইলে যে টু লিখতে গেলে ইউ আসে না, মানে জোর সুগার অন্যরকম হয়ে যায়, যে অন্যরকমও লিখতে পারবো, কমপ্লিকেটেড ওয়ার্ডও আমি লিখতে পারবো। কমপ্লি কম কি লিখছি এটা, কমপ্লিকেটেড, স্যার যেখানে এখানেও মাঝে মাঝে প্রবলেম করে, কেটেড স্যার। ক্যাপকাট মোবাইলেও যেরকম, মানে মোবাইলে পিসিতে কম, তবে আমার মনে হয় এটা ফন্টের ফন্টের প্রবলেম হইতে পারে। যাই হোক, দেখি অন্য কোনো কঠিন কঠিন ওয়ার্ড বলেন তো আপনারা, যে আমরা টাইপ করে দেখি হয় কিনা। বাংলা ফন্ট খুঁজে পাই না, ইনস্টল করা থাকলেও পাই না, নিচে নামতে হবে। দেখেন এই যে আমি সবার নিচে নামছি, মানে আমাদের নিচে নামতে হবে না, মানে সফটওয়্যারের মধ্যে। এখানে এই যে আপনার মনে রাখবেন, আপনার যে বাংলা ফন্ট যে নামাইছেন ওটার অক্ষর কত নাম্বার জায়গায় আছে, লাইক এখানে দেখেন এল, মানে এল এর পরে ওই যে লিপি ঘর বা ওই যে ওই অক্ষরটা মনে রাখবেন যে 15 নাম্বার অক্ষর অক্ষর আছে। সিয়াম রূপালী এস এ চলে যাইতে হবে, আবার এরকম, মানে এই নামগুলো মনে রাখবেন, নিচে নামলেই পাওয়া যাবেন এগুলো। আমি তো বাংলা মানে দেখেন সমস্যা, আচ্ছা সমস্যা সক্ষম, দেখি চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, সক্ষম, শক কি লিখতেছি, কম লেখছি, সমস্যা, ওয়াই এ, সমস্যা লিখতে পারছি। আচ্ছা এরপরে কি আছে,
প্রশংসা, প্রশংসা, প্রো, কিরে আবার চালু হয়ে গেলে লিগা, প্রো, পি আর ও, প্রসং, তারপরে এস এইচ, তারপরে ও এন জি এস এ, প্রশংসা। ইয়েস, লিখতে পারছি। অন্য ফন্ট দিয়ে দেখি, এই ফন্টটা বেশি মোটা লাগতেছে আমার কাছে। এই যে সুন্দর সুন্দর চিকন চিকন ফন্টও আছে, চিকন চিকন আছে যে, বুঝছেন জিনিসটা? এই যে অনেকগুলো ফন্ট আছে যেগুলো এগুলো সাপোর্ট করে না, এই জন্য অনেক সময় আমরা ফন্ট চেঞ্জ করে লিখতে হয়। বুঝছেন এবার সমস্যাটা? আচ্ছা, মোটামুটি আপনারা তো মানে একটু ক্লিয়ার হয়েছে। মানে ব্রাহ্মণ বাড়িয়া, বাইরে ভাই এত কঠিন শব্দ আমাকে দিচ্ছেন। যাক, চ্যালেঞ্জটা গ্রহণ করি, দেখি হয় কিনা। আগে বাংলা ফন্টটা নিয়ে আসি। ব্রাহ্মণ বাড়িয়া, ব্রাহ্মণ বাড়িয়া, আমারে এত বড় চ্যালেঞ্জটা দিচ্ছেন, দেখি হয় কিনা। ব্রাহ্মণ, ব্রাহ্মণ, ব্রাহ্মণ বানানটা দেখে বানানটা ভুলে গেছি। ব্রাহ্মণ বাড়িয়া কেমনে লেখে তাই তো জানি না, সমস্যা নাই। ব্রাহ্মণ প্রথম থেকে লিখতে হবে, ব্রাহ্মণ, এই যে ব্রাহ্মণ আসে, হ্যাঁ আসছে। বাড়িয়া, বাড়িয়া, ইয়েস ইয়েস, পেরেছি পেরেছি। সি, ক্যাপকাট অব্র সাপোর্ট না করলে আমি কেমনে টাইপ করলাম ভাই? আমি তো মাত্র ক্যাপকাটেই লিখতেছি, এই যে অব্র দিয়ে, এই যে ও এনএসআই, তারপরে হচ্ছে এই যে বাংলা, দেখছেন চলে আসছে। আপনারা আমার লাগে মজা লইতেছেন, এই যে কুড়ি কুড়ি শব্দ কেন বলেন এগুলো বলেন তো? এই যে দেখেন আমি কি বুদ্ধি, এই লেকচার না, এটা কপি করব, কপি করার পরে এই দেখেন না আর বুদ্ধি আছে। ইউনিকোড টু এনএসআই মেরে দেবো, ইউনিকোড টু এনএসআই বা বিজয় মেরে দিব। দেখেন এখান থেকে আমি নিয়ে আসবো, এই যে এটা কন্ট্রোল সি মেরে দিলাম, এই যে কন্ট্রোল, কন্ট্রোল সি, তারপরে এখানে সুন্দর করে এখানে আমি কপি করে দিব। ঠিক আছে, আপনাদের আমাকে চালাক মনে করছেন, বোকা মনে করছেন? আচ্ছা, আহ এগুলো পড়ার দরকার নাই ভাই, আপনি ক্লাস না, এগুলো তো ভালো। আপনার এই যে কোনো শব্দ কাজ করে কিনা টেস্ট করে দেখতে হবে না? ওকে, তো আমরা হচ্ছে এখন মোবাইল থেকে মোবাইলে চলে যাব। পিসিতে অনেকক্ষণ দেখাইছি, মোবাইল মোটামুটি এই শর্টকাট এডিট এগুলো জাস্ট কিছুই না। প্রত্যেকটা নামের আগে দেখবেন শর্টকাট লেখা আছে। লাইক আপনি যদি আমার বাম পাশে যে কার্সারটা আছে, এই বাম পাশ থেকে সব ডিলিট করতে চান, আপনি জাস্ট কিউ প্রেস করবেন। কিউ মানে বাম, লেফট ডিলিট, এই যে। আচ্ছা, আমি সোয়ার্ডটা অন করে দিই, সোয়ার্ড মাউস দেখতে পারবেন। এখানে আপনি কিউ প্রেস করেন, দেখবেন এখানে নিয়ে রাখেন কিউ, কেন আসে না? তো আসার কথা। ও আচ্ছা, আমার ওই যে দেখছেন অবস্থায় যে এখানে সিলেক্ট করে রাখছে, যে এই জন্য মনে হয়। ইউনিকোড দিয়ে রাখি, তারপরে দেখি কিউ হয় কিনা। কি রে ভাই, শর্টকাট কি চেঞ্জ করছে নাকি? এখানে তো দেখেন, এই যেখানে লেখা আছে দেখেন, এই যে, ও ওরা নতুন ভার্সনে আবার আপডেট করে দিছে, এই জন্যই তো বলি। আগে কিউ আর ডাব্লিউ দিলে হয়ে যেত, এখন আবার নতুন করে দিছে আর, তার মানে রাইট সাইড থেকে আর দিকে ডিলিট হয়ে যাবে, দেখছেন অবস্থা। এটা দিবে হচ্ছে গিয়ে এল দিছে এখন, আচ্ছা লেফট রাইট দিছে, আচ্ছা ভালো করছে। প্রিমিয়ার প্রো মাত্র আগে এরকম কিউ দিলে হইতো, কিন্তু এখন আবার চেঞ্জ করছে। যাই হোক, তোমার স্প্লিট কি, এস, এস দিলে স্প্লিট, মানে এগুলো প্রতিটার উপরে উপরে দেখবো যে লেখা আছে কোনটা শর্টকাট কি, এগুলো আসলে দেখানোর কিছুই নাই।